আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজকের এপিসোডে আমি আপনাদের সাথে আরবি লোক সাহিত্যের একটি জনপ্রিয় প্রবাদ নিয়ে আলোচনা করব। যদিও এই প্রবাদ বা প্রবচনটি নিয়ে শিয়াদের মধ্যে কথা রয়েছে যে এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটি ওসিয়ত করেছিলেন, এর মধ্যে এই ওসিয়তগুলো ছিল। প্রিয় দর্শক, প্রবাদটি অনেকটা এরকম যে সামানিয়াতুন ইযা উহিনু ফালা ইয়ালুমু ইল্লা আনফুসাহুম। ৮ শ্রেণীর লোক যখন অপমানিত হবে বা অপদস্থ হবে তখন যেন তারা কেবলমাত্র নিজেদেরকে দোষারোপ করে, তাদের অপমান অবস্থ হওয়ার জন্য অন্য কাউকে দোষী মনে না করে। এটার একমাত্র কারণ তারা নিজেরাই। আরবি এই প্রবচন অনুসারে নিজের অপমানের জন্য যারা নিজেরাই দেয় তাদের মধ্য হতে প্রথম শ্রেণীর লোক হচ্ছে আয-যাহিবু ইলা মাইদাতিন লাম ইউদআ ইলাইহা, যে বিন দাওয়াতি মেহমান। বাংলা যাকে বলে বিন দাওয়াতি মেহমান। আপনাকে দাওয়াত দেওয়া হয়নি, আপনি নিজের পক্ষ থেকে সেখানে গিয়ে উপস্থিত হয়ে গেলেন, তাহলে সেই পরিস্থিতিতে আপনি যে অপমান বা অপদস্থতার মুখোমুখি হবেন, এটার কারণ আর কেউ নয়, এটার কারণ একমাত্র আপনি নিজেই। যারা নিজের অপমানের জন্য নিজেই দায়ী, সেই ৮ শ্রেণীর লোকদের মধ্য হতে দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে আল মুতাআম্মিরু আলা রাব্বিল বাইতি ফি বাইতিহি, ঘরের মালিকের সাথে মাতবরি করা তার ঘরে বসে। প্রিয় দর্শক, অনেক সময় আমরা কারো বাসায় মেহমান হিসেবে যাই অথবা কারো বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকি। তো আমরা সেক্ষেত্রে যদি বাড়ির মালিককে তার প্রাপ্য মর্যাদা না দিই, উল্টো তার সাথে যদি আমি মাতবরি সুলভ আচরণ করি, তাহলে এই প্রবাদ অনুসারে আমার অপমানের জন্য আমি নিজেই দায়ী। যারা নিজেদের অপমানের জন্য নিজেরাই দায়ী, সে ৮ শ্রেণীর লোকের মধ্য হতে তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে তালিবুল খাইরি মিন আদাইহি, শত্রু বা প্রতিপক্ষের কাছ থেকে ভালো কিছুর আশা করা। তো আমরা মাঝে মধ্যে কি করি, আমরা দেখা যায় যে কোনো একটা পরিস্থিতিতে পড়ে নিজেদের যে আপনজন, তার সাথে ছোটখাটো কোনো মতপার্থক্য হলো, সে আপনজন বা স্বজনদেরকে আমরা দূরে ঠেলে দেই এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রতিপক্ষ তাদেরকে আমরা কাছে টেনে নেই, তাদের কাছ থেকে আমরা ভালো কিছু হবে, আমার উপযোগী কিছু হবে, সেটা আমরা আশা করি। এই আরবি প্রবচন অনুসারে এই জাতীয় আচরণ যারা করবে তারাও নিজেদের অপমানের জন্য নিজেরাই দায়ী। আমরা যারা মুসলমান, আমাদেরও মাথায় রাখতে হবে যে আমরা প্রত্যেক মুসলিম ভাই ভাই, প্রত্যেক মুসলমান ভাই ভাই, আমরা যদি আমাদের নিজেদের মধ্যকার ছোটখাটো ক্ষুদ্র মত পার্থক্যের জন্য আমাদের যারা আসল শত্রু, আসল প্রতিপক্ষ, তাদেরকে যদি কাছে টেনে নেই আর আমরা আমাদের ভাইদেরকে দূরে ঠেলে দেই, তাহলে বুঝতে হবে জাতিগতভাবে আমরাও অপমান এবং অপদস্থতার মুখোমুখি হতে যাচ্ছি। জাওয়াদুল ফজর قد حمحم وشد لجامه مسلم كوجه البدر مؤتلقا كرمح النصر منطلقا جواد الفجر قد حمحم وشد لجامه مسلم كوجه البدر مؤتلقا كرمح النصر منطلقا كموج غاضب غضبا يعم الأرض مضطربا ينادي فديت يا مسجد أنا درع لمن وحد